বোঝা মাথায় নিয়া প্রবাসী জীবন, দুঃখ হইল নিত সঙ্গী কান্দে দুই নয়ন, দালালের খপ্পরে পইরা, দালালের খপ্পরে পইরা জীবন বেকায়দায়। কেউ বুঝে না কারো ব্যথা জানে বিধাতায়, কেউ বুঝে না কারো ব্যথা জানে বিধাতায়। প্রবাসীর দুঃখ বোঝার কোনো মানুষ নাই, বিদেশ ফেরত জামাই দুঃখ বোঝার মানুষ নাই। প্রবাসীর দুঃখ বোঝার কোনো মানুষ নাই, বিদেশ ফেরত জামাই, বিদেশ ফেরত জামাই। বেটা গায়ে হাত দাও, এমন ভুল কেউ করে? হ্যাঁ, সব বোন নামে পাঠাইতে হয়, নিজের নামও কিছু রাখতে হয়। বলবো কি দাদু, আপনাকে আপনাকে দেখে মনে হয় যে আপনি ভালো মানুষ, মানুষের সাহায্য সহযোগিতা করেন। কি সুন্দর নুরানি চেহারা আপনার, দেখেই মনে করে যে পায়ার দিয়ে সালাম করি। করবো কি, বিশ্বাস করছিলাম। স্ত্রীকে মানুষ বিশ্বাস করবে না? এই যে সুদূর ইটালিতে গ্যান্ডোলা চালাইয়া যে টাকা কামাইছি, লিরিয়া, ইটালির মুদ্রাকে বলে লিরিয়া, সেই লিরা পালাইছি, লক্ষ লক্ষ লিরা পাঠাইছি এই দেশে। হেয়া মারিয়া আমাকে নিঃস্ব করিয়া ওই যে দুলাইলিয়া। আমি তো থাকতাম ইটালি, তো ওখান থেকে আমার স্ত্রীর নামে টাকা পয়সা পাঠাইছি, হ্যাঁ নামে অ্যাকাউন্ট করা। তা ওই হ্যাঁ ইটালি লিরা তো বাংলাদেশি টাকার মনে করেন যে 20 থেকে 30 লাখ টাকা ওই লিরা। গয়নাগাড়ি তো আছি, মাঝে মাঝে আইতাম যাইতাম, আইতাম যাইতাম। ভিসা জটিলতায় মাঝে মাঝে আবার যাইতেও পারি না, এই যে করোনাকালীন সময়। তাই এখাব গো আসিয়া, আচ্ছা আমি যে এত কথা বলতে আছি, আমি তো পরিচয় জানতে পারলাম না দাদু। আমি হচ্ছে চেয়ারম্যান সাহেবের পিএস, এপিএস। আমার নাম জাফর, আর ইনি হচ্ছে চেয়ারম্যান সাহেবের বডিগার্ড, নাম হচ্ছে জুয়েল। আপনি বলতে পারেন, সমস্যা নেই, বলেন। ভাইয়া, হ্যাঁ ওই বলতে আসলাম কি, এই যে গ্রামে তো আসলে এক একজনের দেখতে আসি আর এক রকম। কেউ একজন দেখলাম যে সাবান চায়, হইয়ে হইয়ে গান গায়, পাগল হয়ে গেছে। এই যে আমি ওই দূরে গনে দেখতে আসলাম যে আপনি ওই আকাশের দিকে চাইয়া বিড়বিড় বিড়বিড় করে কি জানি বলতে আছে। এই গ্রামে অনেকেরই দেখতে আসি, কেউ পাগল হয়ে গেছে, কেউ রাস্তায় রাস্তায় ঘুরতে আছে। আপনার অবস্থাও কি এইরকম কিছু? ওই ভালো কথা, আমার নাম বাদল। আপনার ভাই মালিক। ও মালিক। এই আমার এই সমস্যা আসলে যে আমি আসলাম ওই ইটালির ভেনিসে, তাই সেখান থেকে টাকা পয়সা পাঠাইতাম গ্রামে। একটা পারিবারিক দুর্ঘটনা ঘটিয়ে গিয়েছে। আপনার কি এরকম কিছু হয়েছে? আরে ভাই, এক একজনের জীবনের দুঃখ কষ্ট এক এক রকম। আপনার এই গ্রামে মনে নতুন দেখতেছে, আমি তো আগে কখনো দেখিনি। আপনার বাড়ি কোনটা? আমার বাড়ি আসলে দাদু এই গ্রামে না, আমার বাড়ি আসলে দেশের বাড়ি বরিশাল। বিয়া শাদি করিয়া আর কি এইখানে এই গ্রামে বিয়া করছিলাম। তাই কইলাম না যে একটা পারিবারিক দুর্ঘটনা ঘটিয়া গিয়েছে। ওই ইটালি আসলাম ভেনিসে, সেখানে আমার ওই যে গ্যান্ডোলার ব্যবসা আসলে টাকা পয়সা পাঠাইতাম ওই যে আমার স্ত্রীর নামে। মাঝে মাঝে আইতাম, মাঝে মাঝে আবার ভিসা জটিলতায় পড়তাম। এখাব গো আসছি, একটু আগে বাগেই আসছি। আসিয়া যে দুর্ঘটনার কথা বললাম না, যে পারিবারিক দুর্ঘটনা, আসে দেখি যে আমার আর স্ত্রী আর নাই, মানে মরে না, সে আর একজন আর আদ্যরিয়া চলে গেছে। কি কোন ভাই, আপনার মূলত ভাই মেলা কষ্ট।
তা ঘটনাটা কি হয়েছে ভাই, আমার একটু কম দিয়ে কইলা। এর আগে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাইছিলাম, কইলাম না যে আপনি আকাশের দিকে সেই বিড়বিড় এই কি বলতে আছেন, আপনার কি এইরকম কোনো ঘটনা আছে না? ভাই গরিব ঘরের পোলা, বাপ মায় অনেক কষ্ট করে লেখাপড়া করাইছিল, স্বপ্ন দেখছিল বড় হইয়া বিদেশ যামু, অনেক টাকা পয়সা কামামু, বাপ মারের শান্তিতে রাখবো। আমিও স্বপ্ন দেখছিলাম ভাই বিদেশ গিয়া অনেক টাকা পয়সা কামামু, কিন্তু ভাই সে স্বপ্ন তার পূরণ হইল না, স্বপ্নটা শেষ হয়ে গেল। স্বপ্ন শেষ হইল কেমন? তারা আপনিও কি বিয়ে শাদী করছিলেন? না না ভাই, আমি বিয়া শাদী করি নাই ভাই, তবে একজনের পছন্দ করতাম, মনে মনে ভালোবাসতাম, চাইছিলাম তার নিয়ে ঘর বাঁধব। বাপ মায়ও রাজি হয়েছিল। কষ্টের কথা কি কমু ভাই, এই দুনিয়াতে কারো বিশ্বাস করা যায় না ভাই, কারে বিশ্বাস করবো? ওরা আমগো এই বাড়ির পাশেই, আমগো বাড়ির পাশে এক বড় ভাই আছিল, আমগো হেরে যায় কইছিলাম যে আমার বাপ মায় চায় আমি বাইরে যাই, নিজের পায়ে দাঁড়াই, কিছু করি। ভাই আমার বিদেশে যাওয়ার স্বপ্ন দেখাইছে। একটু কথা, ওই যে এই যে বারবারই কইতেছেন ভাই, পাশের গ্রামের ভাই, তাই সেই সেই ব্যক্তিটা কিডা? হ্যার নাম হইছে দুলাল। কি নাম কইলেন? কেন ভাই আপনি কি চিনেন? না না না, নামটা কোন দিই আবার? ভাই দুলাল। ও শেষকালে ঘুরিয়া ফিরিয়া একই নায়ের প্যাসেঞ্জার মোরা দুইজন, আর মাঝি হইল একজন, উনি ওই দুলাল সাহেব। কি কোন ভাই, আপনার কি হ্যাঁ কোনো ক্ষতি করছে? ক্ষতি আর করতে বাহির আছে, এই যে আপনার সামনে খাড়াই রয়েছি, আছে খালি দেহটা, আর এই যে পরানটা উড়িয়ে গেছে বহুত আগে, হ্যাঁ ওই দুলাল সাহেবের কারণে। আচ্ছা আপনার ঘটনাটা শুনি দেই আগে, এরপর মোডটা করতে। ভাই ভাই আমার জীবনটা ভাই শেষ করে ফেলাইছে ভাই। বিদেশ যাওয়ানোর নাম করে এই দুলালে 15 লাখ টাকা লইছে ভাই, আমারে পাঠাইছে বিদেশে। আমি ভাই থাইল্যান্ডে গিয়া ভাই আটকাই গেছি ভাই। ইউরোপ যাওয়ানোর স্বপ্ন ছিল ভাই, আমি ইউরোপে ঢুকতে পারি নাই ভাই। কি যে কষ্ট ভাই, কি যে কষ্ট ভাই, বললা বুঝাতে পারবো না। ওই জায়গার যে দালাল চক্র, প্রতিদিন ভাই এক ফোঁটা পানি দেয় নাই ভাই, হাতে পায়ে ধরছি যে ভাই মইরা যাবো ভাই, এক ফোঁটা পানি। 3 দিন 4 দিন ভাই না খাওয়া, অনেক কষ্ট করে ভাই ওখান থেকে সুইটটা পরে আমি বাংলাদেশে আইছি। সব টাকা পয়সা ভাই দালাল চক্র রাইখা দিছে। আজকে আমি এই দুলাল রে কইছি ভাই আমার কি দোষ, আপনি আমারে পাঠাইলেন নিজে, সেই টাকা পয়সা দালাল সব রেখে দিল। আজকে আমার বাপ মার মুখ দেখতে পারি না, ঘরে ঢুকতে পারি না ভাই, আমার বাপ মায় কান্দে। কিন্তু এই দুলাল ভাই আমারে উল্টা আরো তার লোকজন দিয়ে ধরে লয়ে গেছে, আমার হাত পা বাইন্দা বা নিঃশংস ভাবে আমারে ভাই শাস্তি দিছে ভাই। কোন ভাই আমি কই যাবো ভাই? আজকে এত বড় একটা পোলা হইয়া, শিক্ষিত পোলা হইয়া বাপ মার লেগে কিচ্ছু করতে পারতাছি না ভাই, পদে পদে ঘুরতাছি ভাই। এই মুখ কারে দেখাবো? গ্রামের মানুষের দিকে তাকাইতে পারি না, নানান কথাবার্তা কয়। দাদু মনটারে একটু শান্ত কর। আমার তো গেছে টাহা, বাপের জমি বিডা হইয়া বেসিয়া ইউরোপ যাইতে চাইছিলেন, যাইতে পারেন না। খাওয়ানোর কষ্ট, টাহার কষ্ট, আইসেন কেমনে হ্যাঁ জানি না। গাং হাতরাইয়া সাগর হাতরাইয়া আওয়া সারা টলারে সরা, এছাড়া আর কোনো গতি তো আমরা দেখি না। এর তিন নেওয়া মনে করেন যে নিজেকে সান্ত্বনা দেবেন কখন, যখন দেখবেন যে আপনার চাইতে বড় কষ্ট আর একজনের আছে। হে কষ্ট মোর। ইটালির ভেনিসিয়া ছিলাম, গ্যান্ডোলা চালাইতাম। আপনি শিক্ষিত ছিলেন, গ্যান্ডোলা তো বোঝেন। হেয়া চালাইতে আমার রাইতে ফুল বেচতাম, লক্ষ লক্ষ ইটালিয়ান লিরা পাঠাইছি বোন নাম, যে সুখের জন্য, যে শান্তির জন্য, বউয়ের মুখের হাসি দেখার জন্য। ভালোবাসা, ভালোবাসার কারণে নিজে না খাইয়া না আরাম করিয়া টাকা পাঠাইছি। আসছে কি দেখি জানো, ওই যে বললাম মাঝি একজন, প্যাসেঞ্জার মোরা 2 জন, আরো প্যাসেঞ্জার আছে, সব নাটের গুরু ওই দুলাল। সমস্যা না ভাই, বিপদ যত বড়ই কঠিন হোক
পাহাড় সমূহ ফয়সালা কিন্তু আল্লাহ তাআলা দিয়ে দেয়। ফয়সালা মনে হয় অতি সন্নিকটে। ভাই ঠিক কইছেন ভাই, এর একটা বিহিত করেই ছাড়তে হইব ভাই। এমনি ভাই কয়দিন থাকবো কোন ভাই? এলাকার চেয়ারম্যান মেম্বার এগুলোকে আমি কথা কইছি। এলাকার চেয়ারম্যানের কথা কই মনে হয়েছে মানুষটা ভালো। উনি আমাকে আশ্বস্ত করছেন যে কাগজপত্র যদি দেখাইতে পারি যে বোন নামে টাকা পয়সা পাঠাইছি ইটালি গনে, উনি একটু ব্যবস্থা করবেন। ভাই আপনি যে দুলালের যে টাকা পয়সা দিয়েছেন এর কোনো ডকুমেন্ট কি আছে আপনার দিয়ে? ভাই কষ্টের কথা কি কম ভাই, টাকা তো আর আমি দেই নাই। হ্যাঁ কইছিল যে তোমার টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে পারো, তুমি আমার গ্রামের পোলা, শিক্ষিত পোলা, টাকা পয়সা যা লাগে সব আমি দিব, তুমি এনে গিয়া কামাই করে আমার টাকা দিয়ে দিবা। কিন্তু আজকে ভাই হ্যাঁ অস্বীকার যায়, সবকিছু অস্বীকার যায়। আমি কারো চিনি না ভাই, দালাল টালাল কারো চিনি না, হ্যাঁ আমার পাঠাইছে। কেউ তো চেনার কথাও না। আপনার গ্রামের মানুষ এই দুলাল, আপনি তো হ্যারেই চেনছেন, হ্যারে বিশ্বাস করিয়া টাকা পয়সা হাতে দিয়েছেন। দোষ আপনার না, দোষ হইল বিশ্বাসের। আমরা মানুষেরে অতি সহজে বিশ্বাস করিয়া ফেলাই। বিশ্বাসের ঘরে যখন চুরি হয়ে যায় তখন হাহাকার করা ছাড়া আর কিছু থাকে না। তবে ভাই আপনি যে চেয়ারম্যান কাকার কথা কইছেন না, হ্যাঁ অনেক ভালো মানুষ ভাই। আমার মনে হয় আপনি এই গ্রামে যেহেতু ঢুকছেন, চেয়ারম্যান কাকার লগে যেহেতু আপনার কথা হয়েছে, অবশ্যই সে আপনার একটা ব্যবস্থা করবই। আমারও এই বিষয়টা নিয়ে সে তদারকি করতেছে, সে চায় যাতে আমার এটা একটা ব্যবস্থা হোক, যাতে আমার বাপ মা একটু শান্তি পায়। পাইবে, মা বাপ শান্তি পাইবে। বিচার আছে, আইন আছে, আইনের রাস্তায় আউগাই যাইবে। মন খারাপ করিল না, কলজের মধ্যে আপনারও কষ্ট মোরও কষ্ট। কন্যা তো কোনো মানুষ নাই। শুনছি বলে ওই দুদু সাগরের দিকে পানির দিকে চাই থাকলে বলে মনের কষ্টটা একটু লাগো। ঠিক কইছেন ভাই, ঠিক কইছেন। লন গাংপাড়ের দিকে যাই। লন ভাই আমগো গ্রামের গাংপাড়টা আপনারা দেখাই লই। তোমাকে তো খুঁজতেছিলাম আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছো। এই যে এই লোকটারে চিনো, আমাদের পারুলের জামাই আসিল, সে তো তার টাকার জন্য রাস্তায় ঘুরতেছে। তুমি মেম্বারকে বলে একটা কিছু ব্যবস্থা করে দাও না। রাস্তা ঘুরলে কি কাম হইব? হ্যাঁ আরে যে ভাই আপনি যে টাকা দিয়েছেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে? আপনার কাছে কোনো চেক আছে? থাকলে সেটা আপনি নিয়ে আসেন, তারপর আমি দেখতেছি কি করা যায়। চেক ওই ভালোবাসার মধ্যে আর কোনো চেক থাকে? ভালোবাসার মধ্যে কোনো ডকুমেন্ট থাকে? ভালোবাসা হয়তো বিশ্বাসে, যেখানে বিশ্বাস নাই সেখানে তো ভালোবাসাও নাই। আমার স্ত্রীকে আমি ওই ইটালি গনে লিরা পাঠাইতাম, ভাইয়া বাংলাদেশে টাকা হইতে মনে করেন যে 20 থেকে 30 লাখ টাকা পাঠাইছি। তো আমার স্ত্রী যে আমার কলজের মধ্যে চাহু ঢুকাই দিয়া দুলালের লাগে ভাগিয়ে যাইবে আপু, হ্যাঁ আমি কোনো দিনও ভুল কর্মেও বিশ্বাস করি না। এখাব দেশে আইয়া এই যে মোর এই ভাই 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 থামেন, ইমোশনাল কথা বাদ দেন, কান্নাকাটি বাদ দেন। বেড়া মানুষের কান্নাকাটি আমার একদম সহ্য হয় না, বিরক্ত লাগে আমার। এটা কি ধরনের কথা বললা গোলাপিপু তুমি? হ্যাঁ পুরুষ মানুষ কি কাঁদেন না? পুরুষ মানুষের কি জীবন না? পুরুষ মানুষ কি আবেগ বিবেক বলে কিছু নাই? এই আমি কি বলছি পুরুষ মানুষ মানুষ না, এদের কোনো জীবন নাই? আমি বলছি যে এই যে আমাদের সামনে যেন কান্নাকাটি না করে। পুরুষ মানুষ কাঁদবে ঘরের মধ্যে দরজা বন্ধ করে, মানুষের সামনে কেন কাঁদবে? এ ভাই এই যে শুনেন, ঘরে দরজা বন্ধ করে তারপর যে কাঁদেন। ওকে আসি আপা। হ্যাঁ 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 সব মোর জীবন শেষ হয়ে যাবে। ইটালি যাবো কিনতে, মনে একটু টাকা নাই কোনো। এই যে এটা চেইন আছে, মনে করছে এটা বেশি এরপর টিকিট কাটতে আবার ইটালি চলে যাবো। আপনি কান দিন না তো, চলেন আমি কাল আছি। দুলাল মিয়া, আমি আমার খালুরে কি জবাব দিব? আজকে আমার বাড়িতে উঠছিল, আমার বাড়ির থেকে সে নিখোঁজ হয়ে গেছে। এখন আমি কি জবাব দেব? আমার তো আর মুখ দেখানোর জায়গা থাকতেছে না। ভাই ভেঙে বললো না ভাই, ও তো আটটা হলো আমার শালা। আমরা যদি ভেঙে পড়ি ভাই, ওরে খুঁজে কিভাবে ভাই করবো আমরা? ভাই ভেঙে না পড়ে ওরে খুঁজে ভাই করি ভাই। ও ভাই দুলাল ভাই, যেভাবে হোক আমরা দুইজন মিলে যদি খুঁজে বাইর করতে পারি, আমাকে
দুইজনের মান ইজ্জত থাকবো। ও ভাই ঠিক আছে? খালি তুমি চাও, আমিও কি আর ইচ্ছা করে চাই তুমি বিদেশ যাও গা? আমি তোমার সাথে খালি শয়তানি করি, এমনি তুমি যদি বিদেশ যাও গা তাহলে আমি একটু আমি তো আমার লোক কাজা করার লেগা আমার বিদেশে আমি দেশে থেকে যাবো, তাই তাইলে বাউ হ্যাঁ বাচ্চা লাগবো? তুমি কেটা জিনিস জানো না, মহব্বত পারলে বাচ্চা এমনি নেই। তুমি তো আমার সাথে মহব্বতই করো। ফিরতে হইল খালি হাতে বাইচা থাকার আশায়, নিজের কাছে নিজে এখন বড় অসহায়। ফিরতে হইল খালি হাতে বাইচা থাকার আশায়, নিজের কাছে নিজে এখন বড় অসহায়। কপাল হইল এমন পোড়া, সুখ ছিল না ধরা ছোঁয়া। কপাল হইল এমন পোড়া, সুখ ছিল না ধরা ছোঁয়া। কেউ তো পাশে নাই প্রবাসীর দুঃখ বোঝার, কোনো মানুষ নাই বিদেশ ফেরত জামাই দুঃখ বোঝার মানুষ নাই। প্রবাসীর দুঃখ বোঝার কোনো মানুষ নাই, বিদেশ ফেরত জামাই বিদেশ ফেরত